আমরা আছি কলকাতার রানী রাসমণির বুকে। এখানে এক ঐতিহাসিক বিক্ষোভ জনসমাবেশ। এখানে যে ৪৫টি আদিবাসী গণসংগঠনের ডাকে আজ যে বিশাল জনসমাবেশ, এখানে আমরা পেয়েছি অন্যতম জয়েন্ট কনভেনারকে, মানতান তপন সিং সর্দার মহাশয়কে। ওনার কাছ থেকে জেনে নেব যে আজকে এই যে জনসভা, যে বিক্ষোভ সমাবেশ, ধিক্কার মিছিল, এগুলোর কি কি দাবি ছিল এবং ওনারা কি দাবি জানিয়েছেন এবং কি ফিডব্যাক ওনারা পেয়েছেন, সেগুলো আমরা একটু জেনে নেব। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আজকে কলকাতা রানী রাসমণি রোডে বিরাট এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই বিক্ষোভ সমাবেশে আমাদের রাজ্যের সমস্ত আদিবাসী সামাজিক সংগঠন আজকে এখানে হাজির হয়। একেবারে আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে আদিবাসী সমাজের তামাম মানুষ আজ কলকাতা মহানগরকে কিন্তু দখল করে নিয়েছিল। আমাদের দাবি ছিল যে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে কুর্মী ক্ষত্রিয়দেরকে এসটি করার বিরুদ্ধে এবং আদিবাসীদের জাতিসত্তা ধ্বংসকারী ইউসিসি বিলের বিরুদ্ধে, টুরগা প্রকল্প সহ অযোধ্যাকে কেন্দ্র করে যে সমস্ত সরকারি প্রকল্পগুলো হচ্ছে গাছ কেটে তার বিরুদ্ধে, এবং মণিপুর সহ রাজ্যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যেও যেভাবে আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে সেই তার বিরুদ্ধে। মূলত এই সমস্ত কয়েকটি দাবি নিয়ে আজকে আমরা সমবেত হয়েছিলাম এখানে ইউনাইটেড ফোরামের ডাকে। আমাদের এই প্রধান দাবিগুলোকে কেন্দ্র করে তামাম রাজ্যের আদিবাসী মা বোনেরা সকলেই কিন্তু আজকে এখানে সমবেত হয়েছিল তাদের বিক্ষোভ দেখাতে, সমাবেশে অংশগ্রহণ করতে। তো আজকে আমরা সেই দাবিগুলো ডেপুটেশন আকারে আমরা তুলে ধরেছিলাম রাজ্যপালের কাছে, কিন্তু রাজ্যপাল ছিলেন না। ওনার ডেপুটি সেক্রেটারি অফ রাজ্যপাল রাজভবন, তাকে আমরা ডেপুটেশনটা দিই। ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করি সমস্ত বিষয়গুলো সম্পর্কে, এবং আগামী দিনে যাতে আদিবাসীদের এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে রাজভবন একটা সদীর্ঘ চিন্তা ভাবনা করে। এবং এই বক্তব্য তুলে ধরার পরিপ্রেক্ষিতে ডেপুটি সেক্রেটারি মহাশয় আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের এই 5 জন প্রতিনিধিকে রাজ্যপালের সাথে সাক্ষাতের জন্য উনি সহযোগিতা করবেন। ফলে আমরা ওনার আশ্বাসে আমাদের দাবিগুলো সেখানে তুলে আমরা ওখান থেকে ফিরে আসি এবং তারপরে ডেপুটি পুলিশ কমিশনারের কাছে আমরা সাক্ষাৎ করি এবং ডেপুটি পুলিশ কমিশনারকেও আমাদের এই দাবিগুলো সম্পর্কে ওনাদের কাছে আলোচনা করি, এবং ওনারাও ওনাদের যে সোর্স, ওনাদের যে মাধ্যম, সেই মাধ্যমের পরিপ্রেক্ষিতে ওনারা উপর চ্যানেল বা প্রপার চ্যানেলকে তারা মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলোকে পৌঁছে দেবেন, এই আশ্বাস দেওয়া হয়। আমরা এই আশ্বাস নিয়েই আজকে আমরা পুনরায় আবার আমাদের জনসভাতে ফিরে আসি, এবং এখন এই মুহূর্তে আমাদের প্রায় সভা শেষের মুখের দিকে যাচ্ছে, কিন্তু তথাপি সভার স্থলে কিন্তু বিভিন্ন জেলা, জঙ্গলমহলের বিভিন্ন জেলা, পূর্ব দিকের বিভিন্ন জেলা, পশ্চিম দিকের বিভিন্ন জেলা, উত্তর দিকের বিভিন্ন জেলার মানুষ কিন্তু এখনও কলকাতাতে সমবেত রয়েছে। প্রত্যেককে জোহার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, ইতিপূর্বে আমরা দেখেছি যে পৃথক পৃথক সম্প্রদায় অর্থাৎ সাঁওতালদের তাদের দাবি দাবা নিয়ে এখানে আমরা রানী রাসমণিতে বিক্ষোভ সমাবেশ করতে দেখেছি। এইবারে আমরা দেখছি ভূমিজ, মুন্ডা, কোড়া, মাহালি এই সমস্ত আদিবাসী সম্প্রদায় এইখানে মিলিত হয়ে আপনারা এইখানে বিক্ষোভ সমাবেশ করছেন, এটার তাৎপর্য কিছু বলবেন? আজকে সমস্ত আদিবাসীরা বুঝতে পেরেছে যে ইউনিটি ছাড়া এই রকম ধাপ্পাবাজ, জোচ্চোর, জাত চুরি করা লোকেদের বিরুদ্ধে কঠিন এবং দৃঢ় আন্দোলন তুলতে গেলে সমস্ত আদিবাসীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই সমস্ত আদিবাসীদের একটা বিরাট একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। ফলে আজকে কলকাতার মহানগর দেখেছে, কলকাতা মহানগরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন দেখেছে যে তামাম আদিবাসীরা আজকে কলকাতাটা কিভাবে দখল করে নিয়েছে, রাজপথটা, এটা দেখেছে। ফলে ইউনাইটেড ফোরামের ডাকে সমস্ত আদিবাসী মানুষজন কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে, এবং আদিবাসীদেরকে রক্ষা করার জন্য যে যে দাবি তুলে আন্দোলনটা করা যায় সেটার জন্যই কিন্তু আজকে কলকাতা মহানগরে রানী রাসমণি রোডে জনসমুদ্রের ঘটেছে।
তাহলে আজকের এই যে জনসমাবেশ, এটা ঐতিহাসিক জনসমাবেশ বলা যেতেই পারে। একেবারে ঐতিহাসিক। এতদিন পর্যন্ত যে সমস্ত আদিবাসী সংগঠনগুলো পৃথক পৃথকভাবে আন্দোলন করছিল, এই আন্দোলন 29শে সেপ্টেম্বরের রানী রাসমণির আন্দোলন সারা রাজ্যে বৃহৎ এবং ঐতিহাসিক, চূড়ান্ত ঐতিহাসিক এক সমাবেশ। এটা আপনারা কি সফল মনে করছেন? আমরা অবশ্যই এই ডাকে যে সমস্ত মানুষের সমাগম ঘটেছে, যে সমস্ত আদিবাসী জাতিগোষ্ঠীর মানুষজন সমবেত হয়েছে, তা থেকে আমরা আশাবাদী আগামী দিনে ইউনাইটেড ফোরামের হাত ধরে সমস্ত আদিবাসী ঐক্যবদ্ধ হবে এবং আদিবাসীদের উপরে যে কোনো ধরনের দাবি অন্যায়ের বিরুদ্ধে ইউনাইটেড ফোরামের মাধ্যমে সারা রাজ্যে দৃঢ় আন্দোলন, শক্তিশালী আন্দোলন গড়ে উঠবে।